বল, উষা সে পুলিশ ইউনিফর্মে আছে, তুমি ওর গায়ে হাত তুললে? আমার কিছু করার ছিল না, আমাকে পালাতে হবে, আর তার জন্য আমি যার সাথে যা কিছু করতে পারি। তোমরা কেউ কেউ আমাকে আটকানোর চেষ্টা করবে না, কেউ না। তুই বল, তুই কি করলি? এত নিচে নামার কি দরকার ছিল তোর, বল দেখি? হ্যাঁ, ছি 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 ছি। তোর বড়টা, তোর মা, তোর বড় বৌদির সঙ্গে কথা বলছিল, তুই বড় বৌদির গায়ে হাত তুললি? হ্যাঁ, বড় বৌদি হলো কি মায়ের সমান? ছি ছি দেবল। অনেকদিন হয়ে গেল দেবল, তুই সব সীমা পার করে গেছিস। আজ মা অসুস্থ না হলে আমি তোর হাত ভেঙে দিতাম। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। এর ফল কিন্তু ভালো হবে না, ছেড়ে দিন বলছি আমাকে, ছেড়ে দিন। কি গো, কি গো, তোমার লাগেনি তো বড় বৌমা? লেগেছে লেগেছে, না লেগে যায় নাকি? এত জনে মেরেছে তো লাগবে না? বারে তোমরা অল টাইম ছোটদার দোষ কেন দেখছো বলো তো? একটু আগে তো বড় বৌদি বড়দার একটা অনুরোধ রাখলো না, সেটা কেউ দেখলে না? সবসময় বড় বৌদি ঝোল টেনে কেন কথা বলো তোমরা? মা, বাবা, দেখো আমি মানছি দেবলের অন্যায় হয়েছে, কিন্তু বড় বৌদির নিজের শিক্ষা দীক্ষা নিয়ে এত দেমাগ যখন তার এইটুকু শিক্ষা নেই যে তার অসুস্থ শাশুড়ি একটা অনুরোধ করছে সেই অনুরোধটা রাখবার, সেই শিক্ষাটুকু তার নেই। কি হলো বর্দা, চুপ করে আছো? তোমার বইয়ের উপর এইটুকুই অধিকার, তাই তো? হ্যাঁ, এতগুলো কথা বলে একটা কথাও তো শুনলো না। তুমি এরপরেও তাকেই সমর্থন করে যাও। নিজের এখতিয়ারের মধ্যে থাকো শ্যামল। দেবল অপরাধী, পুরো কথা না শুনে ভয় পেয়ে ও আরেকটা বড় অপরাধ করলো, আমাকে মেরেও পালাতে চেষ্টা করছিল। ভালো বললে তো, দেবল অপরাধী আর তুমি তুমি অপরাধী নাও। বরের একটা কথাও তো শোনো না, তোমার লজ্জা করে না? নিশ্চিত শুনবে না বুঝলি বড় বৌমা, কারো কোনো কথা শুনবে না। মা হয়নি তো, মায়ের যে কি যন্ত্রণা বুঝবে কি করে? কি করে বুঝবে বল দেখি? নিজে সন্তানের খেতে দেখলে মায়ের বুকের ভেতরটা কেমন হয়।